যতদিন যাচ্ছে আরজিকর মামলায় ততই নতুন নতুন চমক আসছে। আরজিকর মামলায় নতুন মোড়, কিন্তু আসল দোষী কারা? আসল দোষী ধরা পড়বে তো? কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার সঙ্গে যে কুকর্ম করা হয়েছে তাতে 4 জন পুরুষ এবং 1 জন মহিলার যোগ রয়েছে। নির্যাতিতার স্তনে ওয়াই ক্রোমোজোম মিলেছে, তাতে পুরুষের উপস্থিতি প্রমাণ করে, এবং তার যোনিতে যে ডিএনএ পাওয়া গেছে সেখানে 1 জন মহিলার যোগ রয়েছে। অর্থাৎ 4 জন পুরুষ এবং 1 জন মহিলা। তারা কারা? সবচেয়ে বড় প্রশ্ন, সেই মহিলা কে? কে সেই রহস্যময়ী মহিলা? মহিলার পরিচয় কি? তিনি কিভাবে এতদিন আড়ালে রয়েছেন? এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ আরজিকর মামলায় একেবারে নতুন নতুন চমক প্রতিদিন আসছে, প্রতিদিন নতুন নতুন তথ্য। কেন্দ্রীয় বিশেষজ্ঞদের মতে যে ডিএনএ মিলেছে সেখানে মহিলার যোগ, এবং সেই মহিলা এতদিন পর্যন্ত আড়াল রয়েছে সেটাই কিন্তু ভাবার। নির্যাতিতার স্তনে যে ওয়াই ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের ম্যাচ রয়েছে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রয়েছে, এবং তার সঙ্গে আরও 4 জন পুরুষ এবং 1 জন মহিলা। সবচেয়ে বড় প্রশ্ন, কে সেই মহিলা? আপনারা জানেন যে সন্দীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছিলেন। সিবিআই চার্জশিট না দেওয়ার কারণে তারা মুক্ত রয়েছে, কিন্তু এই বাকি কারা ভাবাচ্ছে সব থেকে বেশি সিবিআইকে, সেটা হচ্ছে কে সেই মহিলা। এবং যেটা মনে করা হচ্ছে সেই মহিলা অত্যন্ত প্রভাবশালী, সেই মহিলা অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতার অধিকারী, যার ফলে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন এবং তিনি নিজে আড়ালে রয়েছেন। সিবিআইকে ভাবাচ্ছে যে এতদিন পরও তার নাম সামনে আসেনি, অর্থাৎ আরজিকর মামলায় ছেড়ছাড় করা হয়েছে। এবং একটা বিষয় পরিষ্কার যে বহুজন মিলে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যেমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় যে সিবিআই তদন্ত কোন পথে মোড় নিচ্ছে। এবং আরজিকরের আপনারা জানেন এই মামলার ইতিমধ্যে শুনানি শুরু হয়েছে নিম্ন আদালতে, সেখানে এই মামলার শুনানি চলছে। কিন্তু নির্যাতিতার বাবা মা খুশি নয়। যেভাবে কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টে তথ্য সামনে এসেছে, সেখানে কোথাও না কোথাও নির্যাতিতার পরিবার, বাবা মা হতাশ হবেন। প্রতিদিন নতুন নতুন তথ্য, এবং এই যে রিপোর্টে একটা বিষয় পরিষ্কার যে আরজিকর মামলায় কোথাও না কোথাও একটা মাস্টার প্ল্যানিং রয়েছে, একটা গূঢ় রহস্য রয়েছে, এবং এই গূঢ় রহস্যের কবে পর্দাফাশ হবে সেটারই অপেক্ষা করছে রাজ্যের মানুষ। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।